আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল গতকাল বাহরাইন থেকে দেশে ফিরেছে। দল ফেরার পরপরই বসুন্ধরা কিংস ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছেড়ে দিয়েছে। গতকাল সন্ধ্যার পর অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেল। ৩ এবং ৯ সেপ্টেম্বরে ভিয়েতনামের এএফসি অনূর্ধ্ব-23 টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচে শুরু হবে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ২৯ আগস্ট রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে কিউবা মিচেলকে পাবে বাংলাদেশের দল। কাতারের দোহা থেকে বাহরাইনে কিউবা মিচেলকে না ছাড়লেও বাংলাদেশ থেকে ভিয়েতনামে রওনা দেওয়ার জন্য ৩ দিন আগেই জাতীয় দলে যোগ দিয়েছে কিউবা মিচেল এবং বসুন্ধরা কিংসও এখানে অনুমতি দিয়েছে। অনূর্ধ্ব-23 দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, আমরা আগামী ৩ দিন জাতীয় দল স্টেডিয়ামে অনুশীলন করব। এজন্য বারিধারা থেকে কাকরাইল হোটেলে ক্যাম্প আনা হয়েছে। কিউবা মিচেল গতকাল সন্ধ্যার পর ক্যাম্পে এসেছেন। অন্যদিকে ফাহমিদুল ইসলাম সরাসরি ভিয়েতনাম যাবে। তিনি বাংলাদেশ আসবেন না, তিনি সরাসরি ইতালি থেকে জাতীয় দলে তার টিমমেটদের সাথে যোগ দেবেন। অনূর্ধ্ব-23 দলের ডাক পাওয়া কিংসের ৪ ফুটবলারের মধ্যে জনি, রিবন এবং শ্রাবণ কাতার থেকে বাহরাইনে যান, কিন্তু বাহরাইনে অনূর্ধ্ব-23 দলের ২টি ম্যাচে খেলতে পারেননি ফাহমিদুল এবং কিউবা মিচেল, যার কারণে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। দেখুন, দলের গুরুত্বপূর্ণ পজিশন নাম্বার 10 পজিশনে যদি কিউবা মিচেল খেলতেন তাহলে বাংলাদেশের অ্যাটাকিং লাইনের শক্তিটা আরও বৃদ্ধি পেত এবং লেফট উইঙ্গে যদি ফাহমিদুল ইসলামকে দেখা যেত এবং রাইট উইঙ্গে তো রাকিব আসেনি বরাবরই, তাহলে নাম্বার 9 পজিশনে থাকবেন আলামিন। এদের 4 জনের বন্ডিং, বাম দিকে ফাহমিদুল, ডান দিকে রাকিব এবং নাম্বার 10 পজিশনে কিউবা মিচেল এবং নাম্বার 9 পজিশনে যদি আলামিনকে পাওয়া যায় তাহলে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল কতটা শক্তিশালী হবে ভাবাই যায় না। বসুন্ধরা কিংস জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়েনি। বাফুফে চিঠি দিয়ে অনুরোধের পরেও তাদের অবস্থান অনড় ছিল। কিউবা মিচেলের পর জাতীয় দলের ডাক পাওয়া 10 ফুটবলারকেও ছাড়বে কিংস। বসুন্ধরা কিংস জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়েনি। বাফুফে চিঠি দিয়ে অনুরোধ করার পরেও তাদের অবস্থানে অনড় ছিল তারা, কিন্তু এখন কিউবা মিচেলকে ছাড়ার পর জাতীয় দলের ডাক পাওয়া 10 ফুটবলারকেও ছাড়বে বসুন্ধরা কিংস। এজন্য স্প্যানিশ কোচ হেভিয়ার কাবরেরো 31 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন একটু আলোচনা করি বাংলাদেশের জার্সিতে কেমন হতে পারে কিউবা মিচেলের পজিশন। কিউবা মিচেলের পূর্বের ক্লিপগুলো নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তার প্লেয়িং স্টাইল অনেকটাই স্পেনের পেদ্রির মতো। এখানে পেদ্রির সাথে কিউবা মিচেলের তুলনা দিচ্ছি না, অর্থাৎ মিডফিল্ডে ফ্রি রোলে খেলতে কিউবা মিচেল অনেকটাই বেশি পারদর্শী। বল কন্ট্রোলিং এবং অ্যাটাকিং জোনে কিউবার কুইক পাসগুলিও বেশ চান্স ক্রিয়েট করতে পারে। এছাড়াও কিউবা মিচেলের চিরাচরিত পজিশন অ্যাটাকিং মিডফিল্ড তথা নাম্বার 10 রুলেও তিনি বেশ ইফেক্টিভ হবেন বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশের জন্য কিউবা মিচেল নাম্বার 9 পজিশন এবং নাম্বার 10 পজিশনে খেলতে পারবেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবেন। বহু প্রতিভাবান এই প্লেয়ার বহু পজিশনে খেলতে পারেন। কিউবা মিচেল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট হবেন। কিউবা মিচেলের জন্যই বাংলাদেশের অ্যাটাকিং লাইন আরও শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।